হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর লেসন 11 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 11 অর্থাৎ পার্ট 11। লেসন মানে পার্ট। এখানে আছে আই, আই, জে, জে। এখানে আমরা আই এবং জে এর ব্যবহার শিখব। ইউনিট 2 মানে অধ্যায় 2 অর্থাৎ ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো, এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স। জোড়ায় ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। অ্যান্ড ফিগার্স দ্যাট ইউ সি, এবং পরিসংখ্যান করো যেগুলো তুমি দেখো। বন্ধুরা, লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো, অ্যান্ড মানে এবং, ফিগার্স মানে পরিসংখ্যান বা গণনা করা, ড্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। অর্থাৎ তোমাদের দুজন মিলে ছবিটির দিকে তাকাতে বলছে এবং যে জিনিসগুলো তোমরা দেখছো সেগুলোর নাম বলতে বলছে এবং গণনা করতে বলছে, অর্থাৎ কতগুলো আছে সেগুলো। আমরা ছবিতে একটি জিপ গাড়ি দেখতে পারছি, একটি শিয়াল দেখতে পারছি, এখানে দুইটি পোকা দেখতে পারছি। তারা বরফের টুকরো দিয়ে ঘর বানাচ্ছে। বরফের টুকরো দিয়ে যে ঘর বানানো হয় তাকে বলা হয় ইগলু। ইগলু মানে বরফের কুটির বা বরফের ঘর। বন্ধুরা দেখো, বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। বন্ধুরা প্রথমে দেখো, আমরা দুইটি পোকার ছবি দেখতে পাচ্ছি। পোকার ইংরেজি হচ্ছে ইনসেক্ট। ইনসেক্ট মানে পোকামাকড়। INSECTS, ইনসেক্ট মানে পোকামাকড়। এখানেও আছে ইনসেক্ট। তারপরে এখানে আমরা বরফের টুকরোর ছবি দেখতে পাচ্ছি। বরফের ইংরাজি আইস, ICE, আইস। আইস মানে বরফ। তারপরে এখানে আমরা একটি জগের ছবি দেখতে পাচ্ছি। জগের ইংরাজি জগ, JUG, জগ। এখানে সবগুলোই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা আছে, JUG, জগ মানে জগ। তারপরে এখানে আমরা একটি গাড়ির ছবি দেখতে পাচ্ছি। গাড়িটির ইংরাজি হচ্ছে জিপ, JEEP, জিপ। জিপ মানে জিপ গাড়ি। এপাশেও একই, অর্থাৎ ক্যাপিটাল লেটারে জে দিয়ে জিপ লেখা আছে। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 11 অর্থাৎ পার্ট 11। এখানেও আছে আই, আই, জে, জে। অর্থাৎ আমরা আই এবং জে এর লেটার এর ব্যবহার শিখব ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো, সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। এখানে আমরা আই, জে এবং জে দেখতে পারছি। তারপর বন্ধুরা দেখো, ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। এখানে আমরা আই এবং যে লেটারগুলো দেখতে পারছি সেগুলো আমরা এই চিহ্নের উপর হাত ঘুরিয়ে লিখব। বন্ধুরা এখানে স্মল লেটারের আই আছে। স্মল লেটারের আই লেখার জন্য প্রথমে আমাদের এই মাঝখানের দুই দাগে সোজা দাগ দিতে হবে, তারপরে তার উপরে এই শূন্য অর্থাৎ গোল দাগটি দিতে হবে, তাহলে আই হবে। এভাবে তোমরা সুন্দর করে লিখবে। ক্যাপিটাল লেটারের আই লেখার জন্য প্রথমে আমরা উপরের এই সোজা দাগটি দেব, তারপরে আমরা এভাবে দাগ দেব, তারপরে নিচের দাগটি দেব, তাহলে আমাদের আই লেখা হবে। এখন আমরা জে লিখব। জে লেখার জন্য, স্মল লেটারের জে লেখার জন্য নিচের দুই ঘরে এভাবে আমরা বাঁকা করে একটি দাগ দেব, তারপরে উপরের গোলটি আমরা দেব। তারপরে ক্যাপিটাল লেটারের জে লেখার জন্য প্রথমে আমাদের এই বাঁকা দাগটি দিতে হবে উপরের দুই ঘরে, তারপরে উপরের দাগটি দিতে হবে। বন্ধুরা দেখো, এখানে আই কিন্তু আমরা মাঝের ঘরে লিখেছিলাম এবং ফোঁটাটি উপরের ঘরে দিয়েছিলাম। এখানে বড় হাতের আই আমরা উপরের দুই ঘরে লিখেছি, যে আমরা নিচের দুই ঘরে লিখেছি এবং উপরের ঘরে শুধু ফোঁটা দিয়েছি, এবং বড় হাতের যে আমরা উপরের দুই ঘরে লিখেছি। বন্ধুরা দেখো, ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স,
ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো। এখানে ছোট হাতের এবং বড় হাতের বর্ণ আছে যেগুলো আমরা এখন মিল করব এবং পড়ব। বন্ধুরা এখানে আছে স্মল লেটারের আই আর ক্যাপিটাল লেটারের আই, এখানে আছে আমরা মিল করেছি। এখানে স্মল লেটারের জে, এখানে ক্যাপিটাল লেটারের জে, এখানে ক্যাপিটাল লেটারের জি এবং এখানে স্মল লেটারের জি, এখানে ক্যাপিটাল লেটারের এফ, এখানে স্মল লেটারের এফ এবং এইচ এক জায়গায় আছে, আমরা মিল করতে পেরেছি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 11 অর্থাৎ পার্ট 11 iI-jJ। আই এবং জে এর ব্যবহার আমরা শিখব ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো এপে আছে সে হোয়াট ইউ সি ইন ইচ পিকচার। বলো প্রত্যেক ছবিতে তুমি কি দেখো। রাইট দ্য ফার্স্ট লেটার অফ দ্যাট ওয়ার্ড। ওই শব্দের প্রথম বর্ণ লেখো। ইন বোথ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্ম। ছোট হাতের এবং বড় হাতের উভয় রূপে। ইন দ্য গিভেন বক্স, দেওয়া বাক্সে। বন্ধুরা আমরা নিচের ছবিতে যা দেখছি এই শব্দের ইংলিশ ওয়ার্ডের প্রথম লেটারটি আমাদের পাশের বক্সে লিখতে হবে। প্রথম লেটারটি ক্যাপিটাল এবং স্মল দুই ফর্মেই আমাদের দুই ফর্ম অর্থাৎ দুই রূপে আমাদের লিখতে বলছে। সে মানে বলা, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, ইস মানে প্রত্যেক, পিকচার মানে ছবি, রাইট মানে লেখা, ফার্স্ট মানে প্রথম, লেটার মানে বর্ণ, অফ মানে এর, ড্যাট মানে ওই, ওয়ার্ড মানে শব্দ, ইন মানে ভিতরে, বোথ মানে উভয়, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর, ফর্ম মানে হচ্ছে রূপ, ইন মানে ভিতরে, গিভেন মানে দেওয়া আছে, বক্স মানে হচ্ছে বাক্সগুলো। বন্ধুরা প্রথম ছবিতে আমরা একটি জগ এর ছবি দেখতে পাচ্ছি। আমরা প্রথমে স্মল লেটার জে লিখব, তারপরে আমরা ক্যাপিটাল লেটারের জে লিখব। তারপরে আমরা পোকামাকড় দেখতে পাচ্ছি, পোকামাকড় ইংরেজি ইনসেক্ট। ইনসেক্টের প্রথম লেটার হচ্ছে আই, আমরা প্রথমে স্মল লেটারের আই লিখব, তারপরে আমরা ক্যাপিটাল লেটারের আই লিখব। তারপরে আমরা একটি জিপ গাড়ির ছবি দেখতে পাচ্ছি। জিপ গাড়ির ইংরেজি জিপ, এর প্রথম লেটার হচ্ছে জে, আমরা প্রথমে স্মল লেটারের জে লিখব, তারপরে আমরা ক্যাপিটাল লেটারের জে লিখব। বন্ধুরা তারপর এখানে দেখো আইস অর্থাৎ বরফের ছবি আছে। আইস আই, আমরা প্রথমে স্মল লেটারের আই লিখব, তারপরে আমরা ক্যাপিটাল লেটারের আই লিখব। বন্ধুরা দেখো জিতে আছে প্রজেক্ট। প্রজেক্ট মানে প্রকল্প, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প। বন্ধুরা দেখো এখানে আছে সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইওর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। বন্ধুরা প্রজেক্ট মানে প্রকল্প, লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, অর্থাৎ এখানে দেখো বর্ণ দিয়ে সুন্দর সুন্দর ছবি তৈরি করা আছে। সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইওর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজা, লেটার্স মানে বর্ণগুলো। এখানে দেখো এইচ দিয়ে একটি বাড়ি তৈরি করা হয়েছে, আই দিয়ে একটি আইসক্রিম তৈরি করা হয়েছে এবং জে দিয়ে একটি বাঘ তৈরি করা হয়েছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।